মুরগির মাংসের বুকের অংশ ছোট করে কেটে নিয়েছি। এর ভিতরে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি, লবণ আর মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে এটা আমি সুন্দরভাবে মিক্সড করে নিব। তারপরে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এর ভিতরে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। এর ভিতরে একটু চিনি দিও, আর তোমরা চাইলে এর ভিতরে চাট মশলাও দিতে পারো, আমি সেটা স্কিপ করে গেছি। তারপরে এর ভিতরে টমেটো সস দিয়ে দিলাম, আর এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে ঘনত্ব করার জন্য কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। ঘনত্ব হয়ে আসলে এটা আমি নামিয়ে ফেলবো। দেখো আমি পুরটা রেডি করে ফেলেছি। আর রুটি বানানোর জন্য এখানে 1 কাপ ময়দার ভিতরে এখানে লবণ আর চিনি তেল দিয়ে সুন্দরভাবে একটা খামির করে রুটির মতো বেলে নিব। এখন যে পুরটা আমি রেডি করেছি এটা দিয়ে একদম পুলি পিঠার মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। যেহেতু এক হাতে ক্যামেরা আছে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আর এই নাস্তাটার যে আমি কি নাম দিব সত্যিই জানি না, তবে এটা খেতে যে কতটা মজা হয়েছিল তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। একটা ডিম গুলিয়ে নিয়েছি, আর ছিল ব্রেড গাম। ডিমের ভিতর চুবিয়ে ব্রেড গামে দিয়ে দিব। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো এই কাজটা কিভাবে করতে হবে। আর এটা দেওয়ার জন্য এর লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছিল, মনেই হচ্ছিল না যে এটা বাসায় রেডি করা। এখন আমি আস্তে আস্তে টেলে এইগুলো ভেজে নিব। আমি 3টা করে দিয়েছি এক এক বেজে। সুন্দরভাবে এটাকে আমি উল্টিয়ে দিব। আর এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারতেছো কতটা ফুলেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছো। একটা ভেঙে তোমাদের দেখাবো। এটা খেতে কতটা মজা হয়েছে তোমরা বাসায় তৈরি করলে জানতে পারবে।